ওয়েলকাম ফ্রেন্ডস, হেল্পডেস্ক চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং একটা অ্যাচিভমেন্টের সাথে। অ্যাচিভমেন্টটা কি শুনেই হয়তো আপনার মনে হতে পারে যে চ্যানেল মনিটাইজ হচ্ছে বা ইনকাম হচ্ছে এইরকম কোনো ব্যাপার, কিন্তু না, আমার অ্যাচিভমেন্টটা অন্য জায়গায়। সেটা হচ্ছে আমার ভিডিও থেকে মোটিভেট হয়ে এখনও পর্যন্ত 3 জন আমাকে জানিয়েছে যে তারা ইউটিউবে ব্লগ বানাতে চায় এবং ইউটিউব ভিডিও বানিয়ে তারা একটা তাদের নিজের পরিচয় গড়তে চায়। তো এটাই হচ্ছে আমার কাছে একটা অ্যাচিভমেন্ট। অর্থাৎ আমি যেটা বলেছিলাম আপনাদের যে আমি কিছু ইউটিউব ভিডিও যেভাবে বানাতে হয় তার নিয়ম এবং তার সম্পর্কে কিভাবে বানাতে হবে, কি করতে হবে, তার সমস্ত কিছু ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ আমার ভিডিওতে দেব এবং অলরেডি সেই রকম কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যেখান থেকে কিছু মানুষ ইন্সপায়ার হয়েছে এবং এখনও পর্যন্ত 3 জন মানুষ আমার সাথে যোগাযোগ করেছে। এটাই সত্যি খুবই খুশির ব্যাপার। তো চলে এসেছি আজকে ভিডিও নিয়ে যে আমরা যে ইউটিউব ভিডিওটা আগের দিন বলেছিলাম যে কত রকম বানাতে পারি, এখন আজকের ভিডিওতে বলে দেবো যে কিভাবে ভিডিওটা শ্যুট করলে বা কিভাবে কি ভিডিও শ্যুট করার সময় কি কি নিয়ম ফলো করলে আমরা ভিডিওটা আরও সুন্দর আরও ভালো করতে পারবো। তো এই নিয়ে আজকে আমাদের ভিডিওটি। তো ধরে নেওয়া যাক আপনার বাড়ির কাছের কোনো একটা জায়গা খুব ফেমাস নয়, অথচ একটু শোনা। ধরে নিন আমার বাড়ি যেখানে, আমার বাড়ি থেকে কাছাকাছি একটা জায়গা বলে দিতে পারি, ধরুন ডায়মন্ড হারবার বা রায়চক বা নৈনান, এই ধরনের জায়গা। এগুলো হচ্ছে নদীর পাড়ের একটা জায়গা যেখানে আমরা সময় পেলে হয়তো কোনো না কোনো সময় একটু ঘুরেও আসি। তো এই ধরনের কোনো জায়গা আমরা যদি ভিডিওতে হঠাৎ করে ইন্টারনেটে সেই জায়গার নাম শুনি, তাহলে কি আমাদের একটা অ্যাট্রাকশান আসবে না? আমরা কি সেই ভিডিও একবার খুলে দেখব না যে কি হলো এই জায়গাতে, কি খবর রে বাবা, কি হয়েছে রে বাবা? সে আমি যেখানেই থাকি না কেন, হতে পারে আমি এখানে নেই, আমি হয়তো বাইরে কোথাও কাজ করছি, দেশের বাইরে হতে পারে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে হতে পারে, সেখান থেকেও যদি এই নামটা শুনি আমি কিন্তু অবশ্যই একবার ভিডিওটি খুলে দেখব। তাহলে আপনাদেরকে বলার এটাই ছিল যে আপনারা ভিডিওটা কিন্তু শুধুমাত্র আপনার ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আপনারা চাইলে একটু বাইরে বের হন, বাইরে বেরিয়ে আপনারা কিছু কিছু জায়গা চুজ করে নিন যেটা একেবারে অচেনাও নয় আর একেবারে খুব জানাও নয়, সামান্য হলেও মানুষের চেনা জানা বা নামটা কেউ কেউ একবার শুনেছে। তাহলে কি হবে, আপনার লোকালিটির মধ্যে, আপনার পরিচিতির মধ্যে এটা কিন্তু অনায়াসে ছড়িয়ে যাবে। অর্থাৎ সে চাউক বা না চাউক, নামটা শুনে কিন্তু একটা অ্যাট্রাকশান চলে আসবে, সে আপনাকে চিনুক বা না চিনুক। তো এটা ছিল আজকে আমার প্রথম টিপস। যদি আপনি ভিডিও বানাতে চান, শুধুমাত্র কিন্তু ঘরের ভিতরে থাকবেন না, একটু বাইরে বেরিয়ে জায়গাগুলো এক্সপ্লোর করুন সবার সাথে, তাহলে কিন্তু আপনার একটা ভালো সুযোগ আছে। দ্বিতীয় আমি চলে যাব সেটা হচ্ছে আপনি যখন ক্যামেরা শ্যুট করবেন, আপনি যখন ক্যামেরা নিয়ে বাইরে যাবেন, তাহলে সবচেয়ে প্রথম আপনার বাধা হয়ে দাঁড়াবে কিন্তু লজ্জা। অর্থাৎ এই যে প্রফেশনটা যদি আপনি বেছে নিতে চান যে আপনি ভিডিও বানাবেন এবং আপনার ভিডিও ভাইরাল হবে, আপনি পপুলার হবেন এক সময়, তাহলে কিন্তু আজকে আপনার লজ্জাটাকে দূরে রাখতে হবে। আপনি যদি দেখে থাকেন যে পুরনো যে সব ইউটিউবাররা এখন ভিডিও বানায়, যারা বড় ইউটিউবার হয়েছে, তারা কিন্তু একদিন যখন ভিডিও বানাতো তাদের ভিডিওগুলো খুব একটা ভালো কোয়ালিটির ছিল না এবং পারিপার্শ্বিক তারা অনেক লোকের কাছেই হাস্যবস্তুর একটা খোরাক হয়ে গেছে। অর্থাৎ চারিদিকের লোকজন যখন আমরা ভিডিও বানাই, আমরা যদি কোনো একটা মার্কেটে গিয়ে ভিডিও বানাই, তখন কিন্তু 10টা লোক আমাদের দিকে যেভাবে হাঁ করে তাকিয়ে থাকে, ভাবে আমরা কোনো ক্রাইম করছি। এই যে লজ্জা, এই লজ্জাটা কিন্তু আপনাকে দূর করতে হবে। এটি ছিল ফার্স্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনি ভিডিওটা যখন বানাবেন, আপনি মাথায় রাখবেন এটি কিন্তু আপনার একটা কাজ। অর্থাৎ আপনি এই প্রফেশনটাকে বেছে নিয়েছেন, এখান থেকে আপনি বড় হতে চাইছেন, এটা কিন্তু আপনার কাজ। এই কাজের জায়গায় কিন্তু আপনি কোনো রকমভাবে আপনি লজ্জা পাবেন না। তো এইভাবে যদি আপনি লজ্জা না পেয়ে কাজটা এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো। আরও পরের যে টিপসটা দেবো সেটি হচ্ছে আপনি যখন ভিডিও বানাবেন, তখন কিন্তু কোনোভাবে আপনার পার্সোনাল যে প্রবলেম সেটিকে তুলে ধরবেন না। অর্থাৎ বাড়িতে প্রত্যেকেরই প্রবলেম হতে পারে, আপনারও প্রবলেম আছে, আমারও প্রবলেম আছে, বাড়িতে প্রবলেম হয়, কিন্তু তা নিয়ে কিন্তু ভিডিওটা কোনোভাবেই শুরু করবেন না। অর্থাৎ হাসি মুখ না থাকা ভিডিও কিন্তু কেউই পছন্দ করে না। সুতরাং আপনার বাড়িতে যত কিছুই প্রবলেম হোক না কেন, আপনি যখন ভিডিও বানাবেন তখন কিন্তু আপনার হাসি মুখ এবং কন্টিনিউয়াস ভিডিওটা কিন্তু আপনার হাসি মুখে করতে হবে। তা এটি ছিল আর একটা টিপস। পরেরটা হচ্ছে আপনি যখন ভিডিও শুরু করবেন তখন কিন্তু যথেষ্ট এনার্জেটিক হতে হবে আপনাকে। এই নয় যে আপনি ভিডিও শুরু করছেন একটা
পরে গতি বাড়াচ্ছেন তা নয়। ভিডিওর শুরু থেকে কিন্তু আপনাকে এনার্জেটিক হতে হবে। যেমন আপনি বন্ধুদেরকে ওয়েলকাম করবেন, ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের আমি স্বাগত জানাই, এইভাবে নয় কিন্তু ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদেরকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই। এই রকম একটা এনার্জেটিক ভাব নিয়ে কিন্তু আপনাকে ওয়েলকাম করতে হবে আপনার ফ্রেন্ডসদেরকে। এবং এটি ছিল আমার পরবর্তী টিপস। পরবর্তী আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে শ্যুট করার সময় ফোনটাকে কিভাবে ব্যবহার করবেন। অর্থাৎ আমরা সবাই কিন্তু ভিডিও করতে জানি, কিন্তু যদি আপনি একটু নিয়ম মতো ভিডিও করেন তাহলে কিন্তু অবশ্যই সেটি খুবই সুন্দর হবে। অর্থাৎ আমি যদি দেখি, ধরে নিন এইটা আমার একটা মোবাইল, আমি কিন্তু স্বাভাবিকভাবে যদি ভিডিও করার হয় আমি এইভাবে ধরবো, আপনারাও এইভাবেই ধরেন। আমি যদি এইভাবে দেখিয়ে দিই আপনাকে, দেখুন আপনারাও এইভাবে ধরেন এবং সেটাকে এইভাবে আপনারা পুট করতে থাকেন, যে স্টার্ট অন অফ করতে থাকেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফোনটাকে এইভাবে ধরবেন না। ভিডিওটা ধরার জন্য আপনি এই দুটো আঙুল ব্যবহার করুন পিছনে, অর্থাৎ এই দুটো আঙুল থাকবে পিছনে, এইটা থাকবে উপরে এবং এই আঙুলটা থাকবে নিচে। অর্থাৎ এই 4টে আঙুল দিয়ে কিন্তু আপনি মোবাইলটাকে ধরলেন। দেখুন আমি যেভাবে ধরেছি, দেখতেই পাচ্ছেন দুটো আঙুল পিছনে সাপোর্ট দিচ্ছে এবং বাকি দুটো আঙুল উপর নিচে সাপোর্ট দিচ্ছে। এক্ষেত্রে সুবিধাটা কি হয় আমি আপনাকে বলি, যখন আপনি এই আঙুলটাকে ছাড় রেখেছেন না, এই আঙুলটাকে ফ্রি রেখেছেন, এখানে যখন আপনি কোনো কিছু প্রেস করতে হবে, অর্থাৎ আপনি যখন স্টার্ট, পোজ, পুল যা কিছু করতে চাইছেন তা কিন্তু আপনি এই আঙুলটা দিয়ে অনায়াসে করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু অনেক ইজি এটা করা যায়। নেক্সট হচ্ছে, আপনি যখন ক্যামেরাটা দিয়ে শ্যুট করবেন অবশ্যই আপনার ক্যামেরাটা কিন্তু আপনার যে আই লেভেল আছে এই আই লেভেল থেকে উপরে থাকতে হবে। অর্থাৎ আমরা কেন ওটা করব, আমাদের যে ন্যাচারাল লাইট, সেই ন্যাচারাল লাইট কিন্তু সবসময় উপর দিক থেকে আসে। তো আমি যদি মুখটা নিচুর দিকে রেখে, ফোনটাকে নিচে রেখে আমি যদি ভিডিওটা করি তাহলে কিন্তু ভিডিওটা পরিষ্কার হবে না, পরিষ্কার হবে কিন্তু অতটা ব্রাইটনেস আসবে না ভিডিওটা আপনার মুখের মধ্যে। তো আপনি ভিডিওটা সবসময় আপনার যে লেভেল, আই লেভেল, তার থেকে একটু উঁচু করে ভিডিওটা শ্যুট করুন, তাহলে কিন্তু দেখবেন আপনার মুখের মধ্যে সেই ব্রাইটনেসটা চলে আসবে অটোমেটিক। এখন আপনি যদি হাতে করে করেন তাহলে তো করতেই পারেন, সঙ্গে কিন্তু আপনি চাইলে আমাদের এখন খুবই কমে, আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, খুবই কমে একটা দেখবেন স্টিক পাওয়া যাবে, বা গরিলা প্যাড বলেন বা যা কিছু, আমি একটা স্ট্যান্ড, একটা 200, 300, 250 টাকা, 500 টাকার মধ্যে আপনি অনায়াসে স্ট্যান্ড পেয়ে যাবেন বা স্টিক পেয়ে যাবেন। আপনি সেটাকে কিনে নিন এবং সবসময় কিন্তু এই অ্যাঙ্গেলটাকে বজায় রাখবেন। এই অ্যাঙ্গেলটা বজায় রেখে আপনি যদি ভিডিও করেন সবসময়ের জন্য খুবই ভালো হবে। পরবর্তী যেটা বলবো সেটা কিন্তু আপনি কোনোভাবেই সেই ভুলটা করবেন না, সেটি হচ্ছে বড় কোনো ইউটিউবারকে আপনি কিন্তু কপি করবেন না। আপনি যদি চান আপনার চ্যানেলটা কন্টিনিউয়াস চলুক, বড় হোক, তাহলে কিন্তু আপনি কোনোদিনও কোনো চ্যানেলকে কপি করতে যাবেন না। সেখান থেকে টিপস নিতে পারেন যে কী ধরনের ভিডিও হচ্ছে, এই টাইপটা আমি ব্যবহার করতে পারি, জাস্ট এইটুকুই। আপনি কিন্তু সে যেমনভাবে বলেছে আপনাকে তেমনভাবে বলতে হবে, সে যেমন করেছে আপনাকে তেমনভাবে করতে হবে, এই জিনিসটা কিন্তু আপনি একদমও করতে যাবেন না। যদি চান যে আপনার চ্যানেল একটা লং টাইমের জন্য গ্রো করুক, আপনি সেখান থেকে একটা স্ট্যান্ড করুন, তাহলে কিন্তু অবশ্যই আপনার পার্সোনালিটিকে তুলে ধরুন আপনি কিভাবে করতে পারেন। যদি দর্শক আপনার এই স্টাইলটাকে পছন্দ করে তাহলে কিন্তু কোনো দিন আপনার ভিডিওর অভাব হবে না যে আপনি কিভাবে করবেন, আপনাকে লোককে কপি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু কিছু ছোট টিপস আরও বলে দিই, যে আপনি যখন ক্যামেরা দিয়ে শ্যুট করবেন তখন কিছু সিনেমেটিক স্ক্রিন আপনি ওর মধ্যে দিতে পারেন। সিনেমেটিক স্ক্রিন বলতে বোঝায় যে আপনি যখন ক্যামেরাটা নিয়ে আপনার সারাউন্ডিং, চারিদিকটা আপনি অবশ্যই দেখাবেন। আপনি যেখানে শ্যুট করছেন এই নয় যে আপনার শুধু ফেসটাকে দেখালেন, আপনি চারিদিকটা অবশ্যই দেখাবেন এবং সাথে সাথে দেখবেন শুধুমাত্র কিন্তু ফোকাসটা আপনার মুখেই, প্রথমে ফার্স্ট টাইম ভিডিও শুরু করলেন এবং আপনার মুখেই আপনি ফোকাসটা মারলেন, এটা করার চেষ্টা কম করবেন। আপনি যদি চান যে আপনার কোনো রকম, আপনি যেখানে হয়তো ভিডিও করছেন তার আশেপাশে ঘাস রয়েছে, ফুল রয়েছে, কিছু একটা পাবেন অবশ্যই, আপনি সেখান থেকে ভিডিওটা তোলার চেষ্টা করুন, তারপর আপনার মুখে নিয়ে আসুন। এই যে মোশনটা, এটা কিন্তু খুব ভালো লাগে ভিডিওর ক্ষেত্রে, এটাকে আপনার ভিডিওতে লাগানোর চেষ্টা করুন। সাথে বলে দিই, আপনার টোটাল ভিডিওতে সবচেয়ে যে ইন্টারেস্টিং পার্টটি থাকবে, অর্থাৎ ভিডিওতে দেখবেন হয়তো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা আপনার মনে হয়েছে, সেই পার্টটার একটুখানি অংশ ভিডিওর শুরুতে দিয়ে দিন। অর্থাৎ আপনি যখন কোনো লোক যখন ভিডিওটি স্টার্ট করবে, 10 মিনিটের ভিডিও হলে সে ওই 10 সেকেন্ডের যে পার্টটা, সেটা যখন তার মনে লাগবে, সে ওই 10 সেকেন্ডের পার্টটা খুঁজতে খুঁজতে কিন্তু পুরো ভিডিওটাই দেখে নেবে। ফলে আপনি চেষ্টা করবেন সবসময় ইন্টারেস্টিং পার্টের কিছুটা অংশ ভিডিওর শুরুতে দিয়ে দিতে। চাইলে কিন্তু আপনি একটু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিতে পারেন। আমাদের কিছু ফ্রি মিউজিক পাওয়া যায় যেগুলোতে কোনো কপিরাইট ক্লেম আসে না। এই ধরনের মিউজিকগুলো ডাউনলোড করে নিন
এবং সেই মিউজিকগুলো কিন্তু আপনার ভিডিওর পিছনে লাগান, অর্থাৎ সাউন্ড সবসময় দেখবেন। আমি যেমন এখানে এখন ভিডিও করছি, কিছুটা নয়েজ পেলেও আপনি পেতে পারেন, আমি সম্পূর্ণ বাইরে এবং রোড সাইডে ভিডিওটি করছি। ফলে আপনি যখন ভিডিও করবেন তখনও কিন্তু এর পিছনে আপনার যে ভয়েসের পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগান, সেক্ষেত্রে কিন্তু কিছুটা নয়েজও কম হয় এবং ভিডিওটি শুনতেও কিন্তু খুবই ভালো লাগে। এছাড়া আমি কিছু রেকমেন্ড করবো আপনাদেরকে যে আমার এই ভিডিও করার জন্য কি ইনস্ট্রুমেন্ট আমি ব্যবহার করি। তার মধ্যে কিছুই নেই, শুধুমাত্র একটা মাইক্রোফোন রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন মাইক্রোফোনটা দিয়ে আমি কথা বলছি। এই মাইক্রোফোনটা জাস্ট বোয়ার মাইক্রোফোন, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কগুলো, আপনারা চাইলে ওখান থেকে গিয়ে পারচেস করে নেবেন। হার্ডলি এটা 600 থেকে 700 টাকা দাম পড়বে আপনার মাইক্রোফোনটা। এটা একটা দরকারি জিনিস, কারণ ভয়েসটা ক্লিয়ার আসা খুবই প্রয়োজন। এর সাথে সাথে আপনি যেটা নিতে পারেন, আপনাকে বললাম একটা একটা স্ট্যান্ড নিতে পারেন, যে স্ট্যান্ডটা দিয়ে আপনি, বা একটা স্টিক নিতে পারেন যেটা দিয়ে আপনি বাইরে শ্যুট করবেন, সেটা নিতে পারেন। জাস্ট এইটুকুই। আপনি যদি ঘরের মধ্যে থাকেন তাহলে একটা রিং লাইট নিয়ে নিতে পারেন, যে ঘরের মধ্যে লাইট কম বেশি হয়, সেক্ষেত্রে আপনি একটা রিং লাইট একটা নিয়ে নিতে পারেন। জাস্ট এইটুকু নিয়েই কিন্তু আপনি কাজ আরম্ভ করতে পারেন। আর সফটওয়্যারের কথা যদি বলবো, সেটা হচ্ছে আপনি অনেকগুলো সফটওয়্যারই আছে এটি এডিটিং করার জন্য ভিডিও। তো সবচেয়ে ভালো হয় আপনি কাইনমাস্টার ব্যবহার করুন। এই কাইনমাস্টার সবচেয়ে পুরনো এবং সবথেকে ভালো সফটওয়্যার ভিডিও এডিটিংয়ের জন্য। আর ভিডিওতে কোনো রকম যদি ভিডিও বানাতে গিয়ে কোনো রকম যদি সুবিধা অসুবিধার মধ্যে আপনি পড়েন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমটাকে আরও ভালো করে আমি আপনাদেরকে সাজেশান করতে আমার তরফ থেকে যতটা সম্ভব। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও শেয়ার করতে ভুলবেন না, তো যাতে অনেক বন্ধুরা আমরা এক জায়গায় এই প্ল্যাটফর্মে এসে কাজ করতে পারি, এবং আশা করব ধীরে ধীরে সবাই সাকসেস পাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই।